আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। হাদিসটি শুনুন, খুশিতে কান্না চলে আসবে। আল্লাহ যে কত মহান! হযরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপী? মহান আল্লাহ উত্তরে বললেন, যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সেই ব্যক্তিই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপী। মহান আল্লাহর কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিসসালাম বসে দেখছেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট্ট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। হযরত মুসা আলাইহিসসালাম বুঝে ফেললেন এই সেই বড় পাপী। হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকিওয়ালা মানুষটিকে দেখান। মহান আল্লাহ উত্তরে বললেন, সূর্য ডোবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচেয়ে নেকিওয়ালা। হযরত মুসা আলাইহিসসালাম সূর্য ডোবার বেশ আগের থেকেই বসে রইলেন। যেই সূর্য ডুবছিল দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট্ট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। হযরত মুসা আলাইহিসসালাম আশ্চর্য হয়ে মহান আল্লাহকে জিজ্ঞাসা করলেন, প্রভু, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি? মহান আল্লাহ বললেন, হে মুসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলেটি আবার প্রশ্ন করল, বাবা, জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে? বাবা উত্তরে বলল, হ্যাঁ বাবা, ওই পাহাড়গুলো জঙ্গল থেকেও অনেক বড়। ছেলেটি পুনরায় আবার প্রশ্ন করল, বাবা, পাহাড় থেকে কি বড় কিছু আছে? বাবা উত্তরে বললেন, হ্যাঁ আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করল, বাবা, আকাশ থেকে কি বড় কিছু আছে? সে ব্যক্তি বলল, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু আছে? তখন বাবাটি চিৎকার করে ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, আমার পাপ থেকে অনেক অনেক গুণ বড় আমাদের আল্লাহর রহমত। তখন আল্লাহ বললেন, হে মুসা, এই ব্যক্তির পাপের অনুভূতি আর অনুশোচনা আমার এতই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেককার ব্যক্তি বানিয়ে দিয়েছি। আমরা আমাদের রবকে চিনি না, আমরা পাপ করে ফেলি, অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। আমরা সেটাও করি না। আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ যেন সুস্থ সবলভাবে জীবন দান করেন, আমিন। সকলকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, কথাগুলো কিন্তু একটি হাদিসের ছিল, তো এটা আমাদের জীবনের সাথে মানিয়ে নিলে খুব ভালো হবে।